দর্শক, বান্দরবান জেলার সদর হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। জোবাইর, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। আমরা সকাল থেকে এবং গতকালকেও দেখেছি আসলে রোগীর পর্যাপ্ত ভিড় রয়েছে এবং যে এখানটা আসলে 150 শয্যা হসপিটাল হলো, এখানে কিন্তু রোগীর পরিমাণ 150-এরও অধিক রোগী হচ্ছে বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছে। আমরা বিশেষ করে হসপিটালে যে শিশু ওয়ার্ড, মহিলা ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ডগুলো আমরা ঘুরে দেখেছি। প্রত্যেকটি ওয়ার্ডে আসলে দৃশ্যমান হয়েছে রোগীদের যে বেডগুলো রয়েছে সেগুলো বেডে সংকুলন না হওয়ার কারণে কিন্তু ফ্লোরে এবং করিডোরে কিন্তু তাই হচ্ছে রোগীদের তারা চিকিৎসা সেবা নিচ্ছে। এবং চিকিৎসকরাও আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানের প্রায় 2006 সাল থেকে যে 50 শয্যা হসপিটাল থেকে 100 শয্যা উন্নীত করা হয়েছে এবং 150 শয্যা হসপিটাল হওয়ার পরও কিন্তু এখনো যে জনবল রয়েছে এই 50 শয্যা জনবল নিয়ে তাদেরকে আসলে চিকিৎসা সেবা দিতে যেমন হিমশিম খাচ্ছে, পাশাপাশি পর্যাপ্ত বেডের ফেসিলিটি না থাকার কারণে রোগীদেরকে আসলে সেবা ফ্লোরে এবং করিডোরে বেড এবং বিছানা বিছিয়ে আসলে রোগী রাখতে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন এটি জানিয়েছে, বান্দরবানে যে 250 শয্যার একটি হসপিটাল প্রস্তুত হয়েছে সেটি যদি পূর্ণাঙ্গভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়, এইভাবে যে ফ্লোরিং এ যে রোগীগুলো রাখা হচ্ছে সেগুলোকে তারা সেখানে হস্তান্তর করতে পারবে এবং রোগীদেরকে বিভিন্ন আলাদা আলাদা সেপারেশনে রাখা যাবে বলে তারা জানিয়েছে। তবে চিকিৎসকরা এটি বলছে, গত কয়েকদিন ধরে বৃষ্টি, যেহেতু গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ঠান্ডা গরম জড়িত বিভিন্ন রোগগুলো, চর্ম থেকে শুরু করে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি, স্কিন ডিজিজ সহ বিভিন্ন রোগ নিয়ে আসলে রোগীদের ভিড় বেড়েছে বান্দরবান সদর হসপিটাল সহ 7 উপজেলার বিভিন্ন হসপিটালগুলোতে। তারা যেটি বলছে, চিকিৎসকদের যে যতটুকু আসলে সম্ভব আসলে কম চিকিৎসক থাকলেও কিন্তু আসলে অতিরিক্ত রোগীর চাপটি তাদেরকে আসলে পোহাতে হচ্ছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান জেলার সদর হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।